কাশ্মীর। এটা পাকিস্তানের সঙ্গে যায়নি, ভারতবর্ষের সঙ্গে আসেনি। তো সেটি কাশ্মীরের রাজা হরি সিং ছিলেন এবং হরি সিং এর সঙ্গে একদিকে পাকিস্তানের সম্পর্ক বাড়াচ্ছে, ভারতবর্ষ চাইছে। যাই হোক, সেদিন সর্দার বল্লভভাই প্যাটেলের মধ্যস্থতায় রাজা হরি সিং সিদ্ধান্ত নিয়েছেন যে কাশ্মীর ভারতবর্ষের সঙ্গে যুক্ত হবে এবং ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়েছে। এবং কাশ্মীরের জন্য আলাদা সমস্ত ব্যবস্থা, নিশ্চয়ই অনেকে হয়তো সেই নাম শুনেছে। কাশ্মীরের জন্য আলাদা প্রধানমন্ত্রী চাইছে। টিকে कोई बात नहीं करना, जो मर्जी करना। আর সঙ্গে বলেছে যে আমার কাশ্মীরের মানুষ ভারতবর্ষের যে ন্যাশনাল ফান্ড আছে, তিরঙ্গা ঝান্ডা, সেটা মানছে না। এবার আমি কি করতে পারি? বলছে কাশ্মীরের যেভাবে চাইছে সেইভাবে আপনি করে দেন। কাশ্মীরে সেখানকার যারা জনতা, যারা নাগরিক জানে আমরা সবাই একটা না, বলছে ওরা যা চায়, যেইভাবে চায় সেইভাবে একটা পতাকা বানিয়ে নিলেই হয়। এবার কাশ্মীরে ভারতবর্ষের তিরঙ্গা ন্যাশনাল ঝান্ডা কখনো উঠিনি। বরাবর পাকিস্তানের ঝান্ডার সাথে 15 আগস্ট আমরা মর্যাদার সঙ্গে আমাদের জাতীয় পতাকা আমরা উত্তোলন করি। সমস্ত সরকারি স্কুল কলেজ থেকে শুরু করি আমরা সবাই নিজেদের বাড়ি বাড়ি আলোচনা করি। কিন্তু 14 আগস্ট কাশ্মীরে পাকিস্তানের ঝান্ডা উঠে আর 15 আগস্ট ভারতীয় ন্যাশনাল ঝান্ডার সাথে আগুন দিয়ে পোড়ানো হয়। কি প্যাথেটিক ঘটনা! তাই এখানে আজকের এই আলোচনা সভা শুরুর পূর্বেই বলা হয়েছিল যে एक निशान दो निशान नहीं चलेगा, दो विधान नहीं चलेगा। সেদিন শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন যে কাশ্মীর যদি ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ হয়, কাশ্মীর যদি ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য হয়, তাহলে কাশ্মীরের জন্য কেন আলাদা আইন হবে? 370 যারা কাশ্মীরে কেন লাগু হবে? ভারতবর্ষের যে কোনো লোক কাশ্মীর যদি যেতে হয় তার জন্য পারমিট লাগবে? এটা হতে পারে না, এটা আমি চলতে পারি না। কাশ্মীরের মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী ওয়াজির আজম বলা হয়, মুখ্যমন্ত্রী বলা হয় না, বলে ওয়াজির আজম। যে কাশ্মীর যদি ভারতবর্ষের অঙ্গরাজ্য হয় তাহলে কাশ্মীরে কেন আলাদা প্রধানমন্ত্রী হবে? আর কাশ্মীর যদি ভারতবর্ষের অঙ্গরাজ্য হয় তাহলে কাশ্মীরে কেন আলাদা মিশন হবে? পৃথিবীর কোনো দেশে নেই, পৃথিবীর কোনো দেশে এমন ঘটনা নেই এক দেশের মধ্যে দু নিশান, দু বিধান, দু প্রধান। পৃথিবীর কোন দেশে একমাত্র ভারতবর্ষে সেদিন সেটা চালু করেছিল পণ্ডিত নেহেরু। দুজন প্রধানমন্ত্রী, দুটি আইন, দুটি ঝান্ডা। শ্যামাপ্রসাদ মুখার্জি তার প্রতিবাদ করেছিলেন যে ভারতবর্ষ যদি এই হয় তাহলে একটাই ঝান্ডা থাকবে, একটাই প্রধান থাকবে, একটাই নিশান থাকবে। এক নিশান, এক বিধান, এক প্রধান। পণ্ডিত নেহেরু সেদিন চমকে গিয়েছে এবং আলোচনা হয়েছে। বলছেন স্যার, পণ্ডিত জওহরলালজির মন্ত্রিসভার উনি মন্ত্রী ছিলেন, কম সময়ের মন্ত্রী ছিলেন, 2.5 বছরের মন্ত্রী ছিলেন এবং এই মন্ত্রিসভাকে আমি ভাগ করা, এই অন্যায় আমি মেনে নিতে পারবো না। সেখান থেকে মন্ত্রিসভা থেকে বেরিয়ে তারপর আমি বলেছেন যে আমি কাশ্মীর যাব, বিনা পারমিশনে আমি কাশ্মীরে যাব, কিন্তু যা হওয়ার আমার হবে। আজকে ত্রিপুরা থেকে আসাম যদি যেতে হয় তো আমাদের কি কোনো পারমিশন লাগে না। ত্রিপুরা থেকে দিল্লি যেতে হলে পারমিশন লাগে না। ত্রিপুরা থেকে যদি আমরা গুজরাট